আসসালামাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজকে আমার ইনকিউবেটরের ডিম বসাইছি আপনাদের দোয়ায়। 19 তারিখ বসাইছি, 19, 20, 21, আজকে 22 তারিখ। 22 তারিখে আপনাদের মেশিনের ইনকিউবেটর মেশিনের আপডেট দিব। এই যে আমি এই যে এটা সেটিং দিয়েছিলাম, এটা হচ্ছে তাপমাত্রা, এটা হচ্ছে আর্দ্রতা। হ্যাঁ, তো এ বরাবর এটা মেশিন অটোমেটিক চলতেছে। তো এখানে আপনাদেরকে কী করতে হবে জানেন? আপনাদেরকে মাঝে মধ্যে এই যেমন আমি এখানে সকালে পানি দিয়ে দিছি, এই যে দেখতেছেন একটা দাগ, কালো একটা দাগ, এই যে এই কালো দাগ বরাবর পানি দেয়, এর চাইতে একটু বেশিও দেয়। তো দিছি, এখান থেকে পানিগুলা জলীয় বাষ্প হবে, বাষ্প হয়ে ডিমের মধ্যে ওই যে ফেনে তাপমাত্রায় জলীয় বাষ্প হয়ে আপনার উপরের দিকে উঠবে পানিগুলা। আমার এই হিউমিডিফায়ারটা একটু দুর্বল, একটু কমজোরি হয়ে গেছে, আর একটু নতুন দিতে হবে। এগুলো পানি উঠলে, তাপমাত্রা কমে গেলে অটোমেটিকলি পানি উঠবে, আর ওদিকে ভিতরে ফ্যান আছে, ফ্যানে ছড়াই দিবে সব দিক দিয়ে ডিম সবগুলোতে পড়বে। তো এখন দেখেন আমি খোলা রাখছি যে এই যে তাপমাত্রা কমে গেছে, ওই যে দেখতেছেন আর্দ্রতা 60 দিয়েছি, যে ওখানে 37 হয়ে গেছে। আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য। তো এখন কথা হচ্ছে, তো খুলছি তো তো মাঝে মধ্যে আমার যেহেতু এটা একটু দুর্বল হিউমিডিফায়ার এটা, তো আমি কি করব, আমি ওই যে আড়াই মাস আগে বাচ্চা ফুটাইছিলাম, মেশিনটা একটু নষ্ট হয়েছিল, সেটাও ঠিক করাইছি। এর মধ্যে আমি এর আগেও এটা হিউমিডিফায়ার যেটা, সেটা একজনের কাছ থেকে আনছিলাম, চিটাগং ইনকিউবেটর মেশিন, ওখান থেকে আনছি, কিন্তু ওইটা কাজ কম করতেছে। তো আমি কি করি দেখেন, এই যে এখানে স্প্রে মেশিন দেখছেন, এই যে স্প্রে মেশিন, এই স্প্রে মেশিন দিয়ে আমি এখানে এই যে দেখেন, এই আমি স্প্রে করে দিছি, দেখছেন? এই স্প্রে করে দিয়েছি কী জন্য জানেন? এই যে জলীয় বাষ্প যেটা এখান থেকে উঠবে, ফ্যানে ছড়াই দিবে, সেটা যেহেতু আমার একটু দুর্বল, তো সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। তো আপনারা কি করবেন জানেন? আপনারা করবেন, মেশিন ঠিক থাকলো, হিউমিডিফায়ার এটা ঠিক থাকলো, ভিতরে মেশিনটা ঠিক থাকলো, আপনারা মাঝে মধ্যে এরকম করে হিউমিডিটি বাড়ানোর জন্য, আর্দ্রতা বাড়ানোর জন্য মাঝে মধ্যে কমে যায় দেখবেন। বর্ষাকালে একটু বাড়ে, শীতকালে তো একদম কম ছিল আর্দ্রতা। তো এখন এই জলীয় বাষ্প যেটা, সেটাকে ঠিক রাখার জন্য, এই ডিম থেকে বাচ্চা ইজিলি বের হয়ে আসার জন্য মাঝে মধ্যে ডিমকে একটু ভিজাই দিবেন, যেটা এই অটোমেটিক আর্দ্রতা, এটাই হিউমিডিফায়ার যেটাই দেয় আর কি। হিউমিডিফায়ার যেটা দেয় সেটা মাঝে মধ্যে পুরো দিনে 2 দিন হইলেও অন্তত একবার আপনারা এইভাবে করে দেবেন। এই দেখেন আমাদের তাপমাত্রা 36.3 এবং আর্দ্রতা আসছে 46। এই দেখবেন আমি বন্ধ করার পরে বন্ধ করে দিলাম। এখন এই যে দেখেন লাইট জ্বলতেছে, যতক্ষণ না পর্যন্ত এটা 37.5 না আসবে, এটা ততক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলতে থাকবে। এই দেখেন এই হিউমিডিটি আস্তে আস্তে বাড়তেছে। আমি দরজা বন্ধ করে দিছি, এতক্ষণ 47-48 ছিল, ওই 51-52 এভাবে চলতেছে। এই যে দেখেন তাপমাত্রা এখন 37.45। এই দেখেন এখন লাইটটা নিভে গেল। ওইটা দেখেন আর্দ্রতা 65 পর্যন্ত উঠছে, সেটা 67-70 উঠবে, আস্তে আস্তে আবার সাইডে চলে আসবে। এটা অটোমেটিক সেভাবে নিয়ন্ত্রণ হবে। তো ভালো থাকবেন সবাই, সে কামনায়। আর আপনারা যারা আমাকে ফলো করেন ফেসবুকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউবে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন, সবাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আগামী ভিডিওর জন্য সবাইকে অপেক্ষায় রাখলাম।
কালকে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।